আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা দেখব ইট্রাকার সলিউশনের সেলস অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারে কিভাবে একজন রিপোর্টিং বস তার আন্ডারে যেসব এসওরা আছে, সেই এসওদের যে রিকোয়েস্টগুলো অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট, লিভ রিকোয়েস্ট সেগুলো কিভাবে তিনি অ্যাপ্রুভাল দিবেন, সে বিষয়গুলো হচ্ছে দেখব। যারা রিপোর্টিং বস আছে তাদের জন্য এর নিচে ২ টা ফিচার এক্সট্রা, সেটা হচ্ছে সামারি এবং মাই ইউজার্স। মাই ইউজার্সে গেলে এখানে হচ্ছে তার আন্ডারে যে ইউজাররা থাকবে তাদেরকে এখানে দেখাবে লিস্ট আকারে, এবং চাইলে এই যে ওপরে যে একটা আইকন রয়েছে সেই আইকনে চাপ দিয়ে এখানে হচ্ছে ম্যাপিংটাও এভাবে দেখা যাবে, হায়ারার্কি ম্যাপিংটা। আর যদি এখানে থেকে আমি ইউজারকে ক্লিক করি, ইউজারকে ক্লিক করলে সেই ইউজারের ডাটাটা এখান থেকে দেখা যাবে। সেই ইউজারকে সেই ইউজারের যে অ্যাটেন্ডেন্স ডাটা, তারপর হচ্ছে লিভ রিকোয়েস্ট ডাটা, তারপর হচ্ছে তার টিডিএ, তারপর হচ্ছে রুট প্ল্যান, সবকিছু হচ্ছে দেখা যাবে, কিন্তু হচ্ছে ক্রিয়েট করা যাবে না। এখানে আপনি কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না, কিন্তু আপনি শুধু দেখতে পারবেন এখান থেকে। সুইচ টু অ্যাডমিন করে দিই। এখানে আরেকটা অপশন আছে সামারি। সামারিতে হচ্ছে সকল রিকোয়েস্টগুলো আসবে, অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট, টিডে রিকোয়েস্ট, লিভ রিকোয়েস্ট আর টু ডেজ অ্যাটেন্ডেন্স। এই টু ডেজ অ্যাটেন্ডেন্সের মাধ্যমে দেখতে পারবেন যে আজকের দিনে কে কে প্রেজেন্ট আছে, কখন কয়টার দিকে প্রেজেন্ট হয়েছে। তারপর আসে অ্যাটেন্ডেন্স রিকোয়েস্টে। এখানে হচ্ছে তারা যত অ্যাটেন্ডেন্সে ভুল ভ্রান্তি করেছে, হয়তো সে চেক ইন করতে ভুলে গেছে বা চেক ইন কোনো কারণে সে দিতে পারে নাই, বা ওই দিন সে অ্যাবসেন্ট ছিল না কিন্তু ওখানে কোনো কারণে সে অ্যাটেন্ডেন্স দিতেই পারে নাই, যার কারণে তাকে অ্যাবসেন্ট দেখাচ্ছিল। যার কারণে সে কি করবে, আপনার কাছে রিকোয়েস্ট পাঠাবে যে স্যার আমার এটা ভুলটা সংশোধন করে দেন। তো আপনি তো জানেন যে সে আসলে সেদিন কয়টায় প্রেজেন্ট ছিল এবং সে প্রেজেন্ট ছিল কিনা এই বিষয়ে আপনি জানেন। তো তখন আপনি এই বিষয়টা পর্যালোচনা করে আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। যেরকম একটা পেন্ডিং আছে, পেন্ডিংটার উপর ক্লিক করলেই এরকম পপআপ আসবে। এখানে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ বাটনে চাপ দিবেন। আর যদি রিজেক্ট করেন তাহলে এখানে রিজেক্ট কেন করছেন সেই রিজনটা এখানে লিখে দিবেন। আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেল। সেম ভাবে আমি যদি লিভ রিকোয়েস্টে যাই, লিভও এখানে তারা রিকোয়েস্ট পাঠাবে। এখানে ধরেন এই যে উপরে যে পেন্ডিং আছে এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন যে কয় তারিখের জন্য সে লিভ নিচ্ছে এবং তার কারণ কি এখানে উল্লেখ থাকবে। আপনি অ্যাপ্রুভ রিজেক্ট দুইটার মাধ্যমে অ্যাক্টিভিটি করতে পারবেন। অ্যাপ্রুভ করে দিলাম আমি, রিকোয়েস্ট অ্যাপ্রুভ। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্টারিং থাকবে, এই ফিল্টারিংগুলো ইউজ করতে পারবেন আপনি। তারপর আসি টিডি রিকোয়েস্টে। এখানেও আপনি ফিল্টারিং করে দেখলেন যে কয়টা পেন্ডিং আছে। যে কোনো একটা পেন্ডিংয়ে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনি পুরো ডিটেলস দেখতে পাবেন তার। প্রথমে ডেট, স্টার্ট লোকেশন, এন্ড লোকেশন, তারপর স্টার্ট টাইম, এন্ড টাইম, এটা তার অ্যাটেন্ডেন্স থেকে চলে আসছে। তারপর ট্রাভেল অ্যালাউন্স, তার যতগুলো জার্নি করেছে সেটা কিসের মাধ্যমে করেছে এবং কত টাকা ভাড়া হয়েছে, কত খরচ হয়েছে সেটার ডিটেলস এখানে পাবেন। এখানে আই বাটনে যদি আমি ক্লিক করি, বাসের আই বাটনে যদি ক্লিক করি এখানে, তাহলে কোথায় থেকে কোথায় পর্যন্ত গিয়েছিল সেটা এবং টাইমটা সহ এখানে দেখতে পারবেন। এখানে ম্যাপ আইকন রয়েছে, ম্যাপ আইকনে চাপ দিলে আপনি ম্যাপটাও দেখতে পারবেন। তারপর উপরে কনভেন্স লিস্ট, এটা যদি চাপ দিই তাহলে এখানে আর একটু ভালোভাবে দেখতে পারবেন জার্নিগুলো। ব্যাকে আসলাম। এরপর ডেইলি অ্যালাউন্স কত, এখানে আই বাটনে চাপ দিয়ে আপনি চাইলে এই যে অ্যাটাচমেন্ট দেওয়া আছে অ্যাটাচমেন্ট দেখতে পারবেন। অ্যাটাচমেন্ট দেখতে পারবেন। তারপর নাইট হোল্ড বিল আছে, নাইট হোল্ড দেখতে পারবেন। এখানে নাইট হোল্ডের যদি অ্যাটাচমেন্ট দেয় সেই অ্যাটাচমেন্টও এখানে থাকবে, আপনি এখানে দেখতে পারবেন। তারপর মোবিল বিল, টোল বিল, আদার্স যদি বিল থাকে সেগুলো এখানে থাকবে, সেগুলো আপনি এখানে দেখবেন। এখন অ্যাডজাস্টমেন্ট আপনি কিভাবে করবেন, যদি ফুল অ্যামাউন্টই অ্যাপ্রুভ করে দেন তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি অ্যাপ্রুভ করে দিলেন। আর যদি অ্যাডজাস্ট করতে চান, ধরেন এখানে বাস ভাড়া আসলে এখানে আপনি জানেন যে ১০ টাকার বেশি নিবে না, তাহলে হচ্ছে ১০ টাকা। আর যদি আপনি ৫ টাকা অ্যাডজাস্ট করতে চান
সাপোজ আপনি ৳20 থেকে ৳5 কমাবেন। অর্থাৎ আপনি কিন্তু অ্যাপ্রুভ করতেছেন কত? ৳15 অ্যাপ্রুভ করে দিচ্ছেন। সেক্ষেত্রে এখানে দিবেন ৳15। মানে এখানে দিবেন হচ্ছে আপনি কত টাকা অ্যাপ্রুভ করছেন সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনি এখানে দিবেন। যেরকম মোবিল বিল, টোল বিল এখানে আমি ধরেন মোবিল বিলে হচ্ছে অ্যাপ্রুভ করব ৳140 তাহলে এখানে অ্যাপ্রুভ অ্যামাউন্টটা দিব। এখানে আমি অ্যাপ্রুভ অ্যামাউন্টটা দিব। তাহলে এখানে ৳10 কেটে দিলাম। প্রত্যেকটা জায়গায় ৳10 কেটে দিলাম। অ্যাপ্রুভ অ্যামাউন্টটা দিয়েছি। এখানে কমেন্টে লিখে দিবেন। কি কারণে আপনি অ্যাডজাস্ট করেছেন সেই রিজনটা এখানে লিখে দিবেন। অ্যাডজাস্ট রিজনটা লিখে তারপর আপনি অ্যাপ্রুভ করে দিবেন। ইস ওকে। আপনার দিক থেকে টিডি অ্যাপ্রুভাল ডান। এরপরে এটা হচ্ছে নেক্সট স্টেপে যারা অডিট টিম আছে, অ্যাকাউন্টস টিম আছে তাদের কাছে অ্যাপ্রুভাল এর জন্য যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।